দৈনিক বণিক বার্তার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে এই গণ অভ্যুত্থান 52-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান থেকে ভিন্ন। কারণ এই গণ অভ্যুত্থান অত্যন্ত ব্যাপক, বিস্তৃত এবং আক্রমণাত্মক। এখন সেই দিক বিবেচনা করলে আমরা দেখব যে এই গণ অভ্যুত্থানে জনগণের প্রকৃত শত্রু হিসেবে আবির্ভূত হয়েছিল কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র। শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনার দিকে তাকালেই চলবে না, শাসক শ্রেণীর দলের দিকে তাকালেই চলবে না। আজকে সকালেও দেখছিলাম একটা ভিডিও যে কিভাবে সেখানে নির্মমভাবে গুলি করতে করতে পুলিশ আমাদের নাগরিকদের, আমাদের জনগণকে হত্যা করছে, যেন এক হত্যার উৎসব। সেই জুলাইতে আমরা দেখেছিলাম। যারা আমরা 1971-এর মার্চ মাস দেখিনি, এখানে উপস্থিত অনেক তরুণ প্রজন্ম রয়েছে। সেই ঢাকার যে কালো রাত্রি 25শে মার্চ এবং তার পরবর্তীকালে বাংলাদেশ যারা দেখেনি, সেই সময় তো এরকম ডকুমেন্টেশন ছিল না। ছবি পাওয়া যেতে পারে, কিছু ভিডিও পাওয়া যেতে পারে বিদেশি সাংবাদিকদের, কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের বহু ছবি এখানে রয়েছে, বহু ভিডিও রয়েছে, বহু বর্ণনা রয়েছে। এবং এই প্রজন্ম এবং এই সময়ের যারা আমরা বেঁচে আছি, যারা আজকে মৃত হতে পারতাম, মৃতের খাতায় এখানে আমরা যারা আছি অনেকেই নাম লেখাতে পারতাম, আমরা দেখেছি যে কিভাবে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন একটা রাষ্ট্রের নির্মম নির্যাতনের বিরুদ্ধে। দীর্ঘ 16 বছরের যে শাসন, এই ফ্যাসিবাদী শাসনের পিছনে ছিল অত্যন্ত উলঙ্গভাবে ভারতের শাসক শ্রেণী, দিল্লি, ভারত সরকার। তো এটা অজানা ছিল না।